সাব্বিরের জীবনটা খুব সাধারণ ছিল। পশ্চিমবঙ্গের এক ছোট গ্রামে থাকত সে। বাবা ছিলেন রিক্সা চালক, মা বাড়িতে সেলাই করতেন। সংসারে টাকা সবসময় কম থাকত, কিন্তু সাব্বিরের একটা জিনিস ছিল খুব বড়, তার স্বপ্ন। তার স্বপ্ন ছিল একদিন বড় ফ্রি ফায়ার গেমার হবে। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে মায়ের পাশে বসে পড়াশোনা করত। তারপর রাত হলেই পুরনো একটা ফোন নিয়ে ফ্রি ফায়ার খেলত। ফোনটা এত পুরনো ছিল যে গেম চালু হতে সময় লাগত, মাঝে মাঝে হ্যাং হয়ে যেত। তবুও সে খেলত, কারণ খেলাটাই ছিল তার সুখ। বন্ধুরা অনেক সময় বলতো, এই ফোনে খেললে কিছুই হবে না, গেমার হতে গেলে ভালো ফোন লাগে। সাব্বির শুধু হাসত। সে জানত তার কাছে টাকা নেই, কিন্তু ইচ্ছে আছে। একদিন স্কুলে ঘোষণা হলো অনলাইনে ফ্রি ফায়ার টুর্নামেন্ট হবে, বিজয় দল পাবে টাকা আর একটি নতুন স্মার্টফোন। সাব্বিরের চোখ চকচক করে উঠল। সে ভাবল, এই সুযোগটাই আমার। সে তার 3 বন্ধুকে নিয়ে একটা টিম বানালো। প্রতিদিন রাত জেগে তারা প্র্যাকটিস করত। কখনো নেট থাকতো না, কখনো ফোন গরম হয়ে যেত, তবুও তারা থামেনি। কিন্তু সমস্যা শুরু হলো টুর্নামেন্টের 1 সপ্তাহ আগে। সাব্বিরের বাবার শরীর খারাপ হয়ে গেল, কাজ করতে পারছিলেন না, বাড়িতে টাকা আসা বন্ধ হয়ে গেল। মায়ের সেলাইয়ের টাকায় কোনোভাবে সংসার চলছিল। একদিন মা বলল, বাবা একটু কাজ খুঁজে নে, বাড়ির অবস্থা ভালো না। সাব্বির চুপ করে থাকল। তার মনে হচ্ছিল একদিকে পরিবার, অন্যদিকে স্বপ্ন। পরদিন সে পাশের দোকানে কাজ শুরু করল। সারাদিন কাজ, রাতে ক্লান্ত শরীরে গেম প্র্যাকটিস, তবুও সে ছাড়িনি। অবশেষে এলো টুর্নামেন্টের দিন। সাব্বিরের টিম প্রস্তুত, সবাই উত্তেজিত। প্রথম রাউন্ডে তারা দারুণ খেলল, দ্বিতীয় রাউন্ডেও জিতে গেল। সবাই ভাবতে শুরু করলো এই টিমটা হয়তো জিতবে। শেষ রাউন্ড শুরু হবার ঠিক আগে হঠাৎ সাব্বিরের ফোনে নেট চলে গেল। সে বারবার চেষ্টা করল, কিন্তু কানেকশন ফিরল না। তার টিমের বন্ধুরা চিৎকার করছিল, সাব্বির তাড়াতাড়ি আস, কিন্তু সে পারল না। স্ক্রিনে শুধু রিকানেক্ট লেখা দেখাচ্ছিল। কয়েক মিনিট পরে নেট ফিরল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তার টিম শেষ রাউন্ডে হেরে গেছে। সাব্বির কিছুক্ষণ ফোনটা হাতে নিয়ে বসে রইল। তার মনে হচ্ছিল সব শেষ। এত কষ্ট, এত পরিশ্রম, সব যেন এক মুহূর্তে ভেঙে গেল। সেদিন রাতে সে চুপচাপ ছিল। মা জিজ্ঞেস করল, কি হয়েছে? সে শুধু বলল, কিছু না মা, গেমটা হেরে গেছি। মা তার মাথায় হাত বুলিয়ে বলল, হারলে আবার জিতবি, জীবনেও তো এমন হয়। সাব্বির সেদিন বুঝল, জীবন শুধু জেতার গল্প না, হারের পর আবার দাঁড়ানোর গল্প। কয়েকদিন পর দোকানের মালিক তাকে বলল, তুই ভালো ছেলে, পড়াশোনা আর গেম দুটাই চালিয়ে যা, একদিন কিছু না কিছু হবেই। সাব্বির আবার প্র্যাকটিস শুরু করল, এবার আগের চেয়ে বেশি মন দিয়ে। সে আর শুধু জেতার জন্য খেলত না, নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য খেলত। মাসখানেক পর আবার একটা টুর্নামেন্টের সুযোগ এলো। এবারও সে অংশ নিল। শেষ পর্যন্ত সে প্রথম হতে পারেনি, কিন্তু তার খেলা দেখে অনেকেই তাকে চিনতে শুরু করল। কেউ বলল, তোর স্কিল দারুণ, চালিয়ে যা, একদিন বড় গেমার হবি। সাব্বিরের চোখে জল চলে এলো, কিন্তু সেটা দুঃখের না, আশা আর সাহসের জল। সে মনে মনে বলল, স্বপ্ন ভাঙে কিন্তু শেষ হয় না, আমি একদিন পারবই। আজও সাব্বির প্রতিদিন কাজ করে, পড়াশোনা করে আর রাতে ফ্রি ফায়ার খেলে। তার কাছে ট্রফি নেই, বড় ফোন নেই, কিন্তু আছে বিশ্বাস। আর সেই বিশ্বাসই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একদিন সত্যি সত্যি বড় গেমার হবার পথে।